হে গাইস, তো কি সব ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। তো গাইস, অনেকদিন পর কিন্তু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, প্রায় তাও 5-6 মাস পরে কিন্তু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো জানি তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো আমাকে, তো জানি। যাই হোক, তো আজকের থেকে আবার ব্লগ ভিডিও শুরু করব। আর আজকের টাইটেল সামনে লেখা অবশ্যই বুঝতে পেরে গেছে ভিডিওটা কী হতে চলেছে। আর আমরা যাচ্ছি আজকে মামা বাড়িতে। আর এখন কিন্তু ঘড়ি কাটায় ঠিক বাজে 5:35, আর বিকাল 5:35, ভোর না, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মামা বাড়িতে। তো এক্সাম শেষ হলো, বহুত কিছু কাম টাম ছিল, আর ঘোরাফেরা হয় না, তো এই জন্য কিন্তু ব্লগ বানানো হয় না। তো আজকের থেকে কিন্তু ব্লগ ভিডিও আসবে, তোমরা সাথে থাকো। যেভাবে আগে ভালোবাসা দিয়েছো, ওইভাবে ভালোবাসা দিতে হবে গাইজ তোমাদের। আর আমার বার্থডে কিন্তু 23 তারিখ, সবাই কেউ জানে বা কেউ জানে না, তো সবাই জানিয়ে দিলাম। আমার বার্থডে কিন্তু 23 তারিখ, সবার কিন্তু উইচ করতে হবে। আর বার্থডে ব্লগ আসছে, বার্থডে যেই কদিন আছে, বার্থডের কয়দিন আমি থাকবো ওখানে, তারপরে এসে যাবো আবার, ঠিক আছে। তো ঠিক নাই, পরে থাকতে পারি, ঠিক নেই, বার্থডের পরে কয়দিন থাকতেও পারি। তো যাই হোক, কথাগুলো কেমন আছে যে বুঝতে পারছি না, আমরা নিজেও বুঝতে পারছি না। আমি নিজে নার্ভাস ফিল করছি, কারণ আজকে অনেকদিন পর ভিডিও করছি। তো যাই হোক, ফ্যানটা বন্ধ আছে, পুরো ঘেমে গেছি। তো চলো, আগে আমাদের এখন গাড়ি আসবে। আর 19 তারিখ কিন্তু ব্যাঙ্গালোর ভোট, তার জন্য কিন্তু লাইন বাস বন্ধ। তো খবর নিলাম, তো এখন আমাদের গাড়ি আসবে। তো প্রাইভেট গাড়ি ভাড়া করে যাবো আর কি। প্রায় ভাড়া গাড়ি দিয়ে যাই আমরা, লাইন বাসে এখন বেশি জার্নি করি না, ভাড়া গাড়ি 4 চাকায় বেশি আমরা যাই। তো যাই হোক, চলো গাড়ি আসুক, তারপরে একবারে কথা হচ্ছে। আর এখানে কিন্তু সব কিছু রেডি, এই যে ব্যাগ বুক, ঠিক আছে। ওইটা পুরো আমার জামা কাপড় ওখানে, কারণ আমি বেশি দিন থাকবো। কালকে মা বাবা আমাকে আজকে ছুবে, কালকে মা বাবা চলে আসবে। তো গাইস, কালকে আমি বাড়ির থেকে ব্লগটা কন্টিনিউ করছিলাম, তারপরে আর কন্টিনিউ করা হয় না, গাড়িতেও কন্টিনিউ করা হয় না। তার কারণ হলো ঠান্ডা লেগে গেছিলো, তো ওই জন্য এখন আর কন্টিনিউ করি নাই। তখন আর মানে কালকে আর কন্টিনিউ করাই হয় না আর। তো এখন এসছি, আর এখন ঘড়ি কাটা বাজে যায় না, এই তো 1:45 বাজে। তো যাই হোক, আর এখন আমি একটু বসে আছি মামাদের ঘরে, আমাদের ঘরে। অনায়াতা মানে অনেকদিন পর দেখলাম, লাইভে প্রথম দেখলাম আমি এমন কাজ করতে, কোনোদিনও দেখি নাই এমন কাজ করতে, লাইভে প্রথম। এই যে কামটা করছে, এই যে কি কাম করো তুমি? আমার সাথে অ্যাকচুয়ালি ময়ে হয়ে গেছে, আমার সাথে ময়ে হো গেয়া। তো টাই ফিক্স হো গেয়া। হ্যাঁ, তো যাই হোক, কয়দিন থাকবো এখানে, কতদিন মজা করবো একটু, ঠিক আছে। আর আজকে যা হবে সব কিছু শেয়ার করবো। মাঠে ছেড়ে যাবো না দৌড়াদৌড়ি করতে, তখন আবার কথা হবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আবার পরে কন্টিনিউ করছি ব্লগটা, ঠিক আছে। এখন থেকে কিন্তু ব্লগ বানাইতে হবে, এখন ব্লগের জোর আসছে গাই, ঠিক আছে। কারণ প্রায় তোমাদেরকে বলেছি, প্রায় 5 থেকে 6 মাস আমি একদম পুরো ব্লগ চ্যানেল কোনো হাতে দিইনি, আর কোনো ভিডিও আপলোড করি না, শর্ট ভিডিও আপলোড করি না। জানি না এই ভিডিও আপলোড করার পর কী হবে, তোমাদের ভালোবাসাটা চাই আর কিছুটা। চলো। তো গাইজ, ব্যাপারটা হলো এখন হচ্ছে এই একটা ঘড়ি, এই একটা স্মার্ট ওয়াচ, এটা হলো এই যে ইনার, ঠিক আছে। তো স্মার্ট ওয়াচটার মানে একটু প্রবলেম দিয়েছে। প্রবলেমটা হলো পিছনে একটা লাইট জ্বলে, পিছনে এই লাইটটা নাই, জ্বলতেছে না। এই যে এই লাইটটা, এই যে পিছনে যখন হার্ট রেট দেখায়, হার্ট রেট দেখানোর পর যখন লাইটটা জ্বলে, তখন লাইটটা জ্বলে না। তোমাকে দেখাচ্ছি, একবার দাঁড়াও। এই যে এই লাইটটা যখন হার্ট রেট যখন শো করে, তখন কিন্তু একটা লাইট শো করে, এই লাইটটা গ্রিন লাইট, একটা মানে টিক 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 করে, সেই লাইটটা কিন্তু দেখাচ্ছে না, মানে শো হচ্ছে না, মানে হচ্ছে না আর কাম করছে না আর কি। তো ওইটাই আমি দেখছি এতক্ষণ। এখন ওয়ারেন্টি 1 বছর ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টির মধ্যে ওখানে কোনো নাম্বার থাকে, এই যে ওয়ার্নিং। তো যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বললাম কেন, এই ব্যাপারটার মধ্যে যদি তোমরা আমার যারা ভিউজার, তোমরা যদি জানো এই ব্যাপারে যে মানে এটার কোনো সেটিংস আছে অফ না অন, যদি কোনো থাকে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। নাহলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। তো প্লিজ বলো, নাহলে একটু প্রবলেম আছে। মানে এটা
এখন রিটার্ন করারও কোনো অপশন নাই। কবে অর্ডার করছিল? নভেম্বরে। তো জানি না, এখন তোমরা যদি তারও কোনো অপশন যদি জানা থাকে তোমাদের কাছে তো অবশ্যই একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? তো গাইস ব্যাপারটা হলো এখন আমরা যাচ্ছি এই যে মাঠে এসেছি, অনেকদিন পর মাঠে আসলাম। গোলগঞ্জ স্টেডিয়াম মাঠ মানে? আরে তুমি চুপ করো না, আমাকে ব্লগটা কন্টিনিউ করতে দাও। আমাকে দেখাও না, আমি সবাইকে দেখানো হবে। এই সবাই কয় খালি আমাকে দেখাইস না, আমাকে দেখাইস না, আমি দেখাবো সবাইকে, তাই না? তো যাই হোক, আমরা এখন যাচ্ছি এই জঙ্গলের ভিতরে যাব। জঙ্গলের ভিতরে যেয়ে অল্প দৌড়াদৌড়ি করবো, এই ভুঁড়ি বাস চলবো। তো যাই হোক, আর এই যে কই এই যে একজন আছে, এই যে আরেকজন, এই যে আর সামনে 3 জন, 2টা মহিলা আর 4 জন পুরুষ। ইয়েস, আমি ভুলে গেছিলাম বাংলাতে কি বলে এটা। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ওই জঙ্গলটার ভিতরে, আর একটা লাঠি নিয়ে। জঙ্গলটার নাম পাপাইদা শালবাগান। যদি পাপাই আমার তুমি যদি ভিডিও দেখে থাকো অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। দেখো 1 মিলিয়ন হয় নাই। দেখা এই দেখো গাইস, এই যে আমাদের এখানে 4-5 কোটি টাকার তো জমি হবে, আমরা কোটি কোটি টাকার মালিক। পয়সাই পয়সা হোগা, সবই কিন্তু পাপাইদা। সরি সব ঘোষবাড়ি। দেখ আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার না, ফ্যান্সি বলবো না। আগে দেখে নিতে তো তাই। দেখো গাইস, এই কোম্পানি সব আমাদের, এগুলো একদম সব আমাদের, এগুলো একদম মেশিন আছে। এখন আইপিএল চলতেছে, অবশ্যই এক্সট্রা 24 ক্রিকেট সব সময় ফলো করবেন। আমি যে কোনো সময় আমি যে কোনো আপডেট দিয়ে দিই। আচ্ছা, ওর চ্যানেল আছে এক্সট্রা, ও আমার থেকে বেশি সাবস্ক্রাইবে, তাও আমার চ্যানেল দিয়ে প্রমোশন করে। জানি না কি প্রবলেম ওর। যাই হোক, বেশি বাড়াবাড়ি করলে ওই বেড পিলা মারা হবে সবগুলা। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি শিয়ালের সাথে লড়াই করতে। গাইস ফরেস্ট এলাকায় আমরা দৌড়াতে আসি। ফরেস্ট এলাকা, সেগুলো সব শাল গাছ আমাদের। বাবা, আমি ব্যাকগ্রাউন্ডে কি করে দিব কত? আমি ব্যাকগ্রাউন্ডে যখন এটা দেখাবো, আমি ব্যাকগ্রাউন্ডে আমি করে দিব হচ্ছে বাঘের সাউন্ড। এদিক দিয়ে একটা অজগর সাপ বেরিয়ে আসতে পারে, ভয় পাবেন না। হালকা করে কামড় দিবেন, হালকা করে গিলে খেয়ে নিবে, ভয় খাবেন না। চিন্তা নাই, আমাদের এখানে তার যথাযথ ইসে আছে, আমাদের নিতু ভাই আছে, চিন্তা নাই। সঞ্জয়দা ওই যে কোপাস অংশ হালকা করে কামড় দিয়ে দিবে, বেশি। এই তো আমরা এসে গেছি। এই তো আমাদের মেলবোর্ন স্টেডিয়াম। তুই অস্ট্রেলিয়া বানাই দিলি আমাদের ইন্ডিয়াকে। চারদিকে ফ্ল্যাট লাইট চারদিকে। তো গাইস, এখন আমি ইয়া করবো। সাবাস, দিবি না। মোবাইল নিয়ে দৌড়াবে। হ্যাঁ, মোবাইল নিয়ে দৌড়াবে আমার পিছনে। এই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইব এখনো হয় নাই, এখন মনে মনে হইতেছে। আমি কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, এখন রাখি, আবার পরে কথা হচ্ছে। দৌড়ানো কমপ্লিট হওয়ার পর তারপরে একবার ব্লগটা কন্টিনিউ করছি। অলরেডি একজন দৌড়ানো শুরু করে দিয়েছে, এই যে আরেকজন চলে যাচ্ছে। লাইন বাই লাইন চলে যাও, চলো আবার একটু পর কথা হচ্ছে। তো গাইস, এখন বেসিক্যালি ব্যাপারটা হলো, এখন ঘড়ি কাটা কটা বাজে? কল্যাণ, কটা বাজে? 8:40। 8টা বেজে 40 মিনিট। আর এখন আছি আমি এই কল্যাণদের ঘরে। তো এখন মানে তখন দৌড়াইতে গেছিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ আজকে প্রথম দৌড়ালাম। তো একটু বেশি আর কি লো হয়ে গেছিলাম তখন, তো তার জন্য আর কোনো এনার্জি পাইনি ব্লগ করার। তো এখন অনেকক্ষণ পর ব্লগটা কন্টিনিউ করছি। তো যাই হোক, তো এখন আমরা আছি সবাই মিলা। কল্যাণ আছে, এদিকে এই যে আরেকজন আছে সঞ্জু মামা, এদিকে আরেকজন আছে। কালকে পার্টি
জন্য একটু রেডি আছে, তো ভয় ভয় আছে নাকি জানি না নাই। আমি কোনো ভয় নাই, আমি কোনো ভয় নাই, আমি নিশ্চিন্তে আছি, তার কারণ বিজেপি জিতে গেছে। আমাদের বুথ বরাবরই শান্তিপূর্ণ ছিল, আর আমাদের বুথ আচ্ছা যাই হোক গাইজ, ওর কথা ছাড়ো, ভোটের আগে গেছে পাগল হয়ে যায়, তো বুঝা যায় না আর কি তখন কী হয়ে যায়। ও আর ওর নেট পায় না দেখে যে আমার এই মোবাইলটা এত দূরে আর এই এত দূরে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন একটু জাস্ট আড্ডা মারছি, মোবাইল কিছু হয় না, এর মতন আছে, ওর মতন আছে, এর মতন আছে, আর আমি আমার মতন ব্লগ করছি। তো গাইজ এখন ভিডিওটা চেঞ্জ করব। তো এখন ঘড়ি কাটায় ঠিক বাজে 1:30টার মতন, 1:30 বেজে গেছে অলরেডি রাত্রি। তো দেখতে পাচ্ছি পিছনে মশারি আছে, আমি আর দিদা এই ঘরে ঘুমিয়েছি, দিদা পুরো ঘুমিয়ে পড়ছে, আর আমি এখন ভিডিও এডিট করছি। কানে মধ্যে হেডফোন দুটো দেখতে পাচ্ছ, কারণ হেডফোন দুটো লাগাতে লাগে তাহলে বোঝা যায় সাউন্ড কোয়ালিটি কেমন, ঠিক আছে। যারা যারা এডিট করে তারা জানে দুইটা হেডফোন দরকার দুই কানে। অ্যান্ড গাইজ, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। অনেকদিন পর কিন্তু ব্লগ ভিডিও আনলাম, আর আশা করি আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর দেখি এই ভিডিওটা কত সাপোর্ট পাই, তারপর ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। যদি সাপোর্ট পাই, মোটিভেট পাই, তাহলে কিন্তু অবশ্যই মানে কন্টিনিউ করে যাবো ব্লগটা, ঠিক আছে, যতদিন আমি এখানে আছি। আর বাড়িতে গেলেও আমি করবো, ঠিক আছে। তো যাই হোক গাইজ, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী, ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ।